ইডির চার্জশিটে ধান বন্টনে দুর্নীতির অভিযোগ, স্বচ্ছতা বজায়ে তৎপর খাদ্য দফতর। একাধিক বিষয় এবার তাদের নজরে। কি কি পদক্ষেপ নিতে চলেছে খাদ্য দফতর জানবো সোমরাজের কাছ থেকে। সোমরাজ, দেখো, সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে ধান বন্টন নিয়েও একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। তার পরপরই মনে করা হচ্ছে খাদ্য দপ্তরের তরফে একাধিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, রাইস মিলগুলি এবার থেকে একটি নির্দিষ্ট সংগ্রহ কেন্দ্র থেকে ধান নিতে পারবেন না, তাদের বিভিন্ন সংগ্রহ কেন্দ্র থেকে ধান নিতে হবে, এই মর্মে খাদ্য দপ্তর সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয়ত, ধান সংগ্রহ কেন্দ্রগুলিতে পারচেস অফিসার থাকে প্রত্যেকটি ধান সংগ্রহ কেন্দ্রের জন্যই। এই পারচেস অফিসারদের প্রত্যেক মাসে বদল করা হবে। এই দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে খাদ্য দপ্তরের তরফে, যা ইতিমধ্যে বিভিন্ন জেলা শাসক পুলিশ সুপারদের জানানো হয়েছে বলেই নবান্ন সূত্রে আমরা জানতে পারছি। এই বদল কেন করা হলো? সম্প্রতি যে ধান বন্টন নিয়ে যে দুর্নীতির অভিযোগ, এবং সেখানে দেখা যাচ্ছে রাইস মিল ও পারচেস অফিসার এবং ধান সংগ্রহ কেন্দ্র, এই তিনটি ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেই মনে করছেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। সেই কারণেই এই বদল করছে খাদ্য দপ্তর বলেই মনে করা হচ্ছে। যদিও খাদ্যমন্ত্রী রথীন ঘোষ আমাদের জানাচ্ছেন যে এর সঙ্গে সে অর্থে কোনো সম্পর্ক না থাকলেও অনেক সময় পরিবর্তনের প্রয়োজন হয়, সেই কারণেই এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে, যাকে কার্যত গুরুত্বপূর্ণ এই কারণেই মনে করা হচ্ছে। তার কারণ এতদিন একটি ধান সংগ্রহ কেন্দ্রে একজনই নির্দিষ্ট পারচেস অফিসার থাকতেন, কিন্তু এবার প্রত্যেক মাসে রোটেশনালি পারচেস অফিসারদের বদল করা হচ্ছে। আর দ্বিতীয় বদল, যে রাইস মিলগুলো, রাজ্যে বর্তমানে 565টি রাইস মিল রয়েছে যেগুলি খাদ্য দপ্তরের অধীনে সরাসরি কাজ করছে। এই 565টি যে রাইস মিল একটি নির্দিষ্ট সংগ্রহ কেন্দ্র থেকে ধান সংগ্রহ করবেন না, তারা প্রতি মাসে বা যখন তাদের সংগ্রহ করার সময় হবে বিভিন্ন সংগ্রহ কেন্দ্র থেকে তাদের ধান সংগ্রহ করতে হবে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন স্বচ্ছতা আরো বজায় রাখার জন্যই এই পদক্ষেপ নিয়েছে রাজ্যের খাদ্য দপ্তর। ঠিক তাই, ধান বন্টনে আরো বেশি স্বচ্ছতা আনতে এই পদক্ষেপ জানিয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। আরো বেশি স্বচ্ছতা আনবার জন্য আমরা এটা চেষ্টা করছি যে ধান ক্রয় কেন্দ্রে যারা পারচেজ অফিসার থাকেন তাদের আমরা একটা পরিবর্তন করে দেবো। ধরুন মান্থলি একটা, আজকে এই সিপিসি তে আছে, কালকে অন্য সিপিসি থেকে তিনি কিনবেন। একই সাথে রাইস মিলারদেরও আমরা যেভাবে ট্যাগ করি সেটাও আজকে কোনো সিপিসি তে করা হলো, পরের দিন অন্য কোনো সিপিসি থেকে করা হবে। প্রকৃত কৃষক যারা, তারা যাতে সত্যিকারের ধানটা বিক্রয় করতে পারে, এটা করলে আরো বেশি ট্রান্সপারেন্সি আসবে। বিভিন্ন অভিযোগ যখন আসে তখন সেই অভিযোগের কে প্রাধান্য দিয়ে আমাদের ডিপার্টমেন্ট সেই অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী ব্যবস্থাটা নেয় আর কি।